আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমরা আমাদের হাত এবং পাগুলিকে নাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু আমরা সেটা করতে পারিনি। এরপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীতে আমাদেরকে পাঠালেন, তখন আমরা আমাদের হাত এবং পাকে নাড়াতে পেরেছি আমাদের ইচ্ছা অনুযায়ী। মায়ের গর্ভে ততটা ইচ্ছা অনুযায়ী আমরা স্বাধীন মতন আমরা পা নাড়াতে পারিনি। এরপরে যখন আমরা হাত এবং পাকে নাড়ানোর চেষ্টা করেছি, তবে আমরা তখন হাঁটা চলা করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। এরপরে আমরা যখন একটু একটু হাঁটাচলা করার চেষ্টা করেছি, তখন আমরা দুই পা এবং দুই হাত, এই দুই পা এবং দুই হাতকে আমরা চার পা হিসাবে গণ্য করে আমরা হাঁটার চেষ্টা করেছি। একজন শিশু যখন সে একটু হাঁটা চলার চেষ্টা করে, তখন সে কী করে? সর্বপ্রথম দুই হাত এবং দুই পাকে দিয়ে সে হাঁটা চলার চেষ্টা করে। এরপরে যখন আমরা আস্তে আস্তে বড় হই, তখন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসেন দুই পায়ে হাঁটার মাধ্যমে। অর্থাৎ আমরা এরপরে যখন একটু বড় হই, তখন আমরা দুই পায়ে হাঁটি এবং এই দুই পায়ের হাঁটা চলাটা আমাদের অনেক দিন থাকে। এরপরে আমরা আস্তে আস্তে করে আবার পুনরায় যখন আমরা বার্ধক্যে ফিরে যাই, তখন আমরা দুই পায়ের মধ্যে চলে যাই, আবার দুই পায়ের সাথে আরেকটা পা লাগাই। সেটা হচ্ছে আমাদের অনেকেরই দেখা যায় যে একটা লাঠি থাকে, তখন আমাদের তিন পা হয়ে যায়। এরপরে আমরা যখন কবরস্থ হই, আমরা যখন আস্তে আস্তে করে একের পর এক যখন দুনিয়া থেকে বিদায় হই, তখন আমাদেরকে আট পা আমাদেরকে কবরস্থ করে রেখে আসেন। এরপরে এভাবে করে আমাদের জীবনটা একসময় নিঃশেষ হয়ে যায় এবং আমরা এই আট পায়ের মাধ্যমে আমাদের জীবনটাকে সমাপ্ত করে আসি। এই হচ্ছে আমাদের জীবন। আজকে দেখা যাচ্ছে আমরা ছিলাম একেবারে দুর্বল। সেই দুর্বল থেকে আমাদেরকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন। সেই শক্তি থেকে আবার আমাদেরকে দুর্বল করেন, বার্ধক্যে পরিণত করেন, দুর্বল করে রাখেন। এরপরে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। তাহলে মধ্য দিয়ে আমাদের যেই যৌবন, আমাদের যে যৌবনের যে শক্তি, সেই শক্তিটা কতদিন থাকে? একজন মানুষের যৌবনের যে শক্তিটা, সেটা কমপক্ষে আমরা দেখি যে আমাদের যৌবনের শক্তিটা 15 থেকে 40 বছর এই শক্তিটা আমাদের মধ্যে বিদ্যমান থাকে। এই 15 থেকে 40 এর মধ্যে প্রায় 25 বছর আমাদের হচ্ছে যৌবনকাল। এই 25 বছর পর এরপরে আমরা আস্তে আস্তে করে আবারও সেই বার্ধক্যের দিকে ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যৌবনকাল সম্পর্কে আমাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির 2416 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের ময়দানে আদম সন্তানকে পা নাড়াতে দেওয়া হবে না 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। তার মধ্যে প্রথম হচ্ছে যে সর্বপ্রথম আন উমরি, তাকে একটা জীবন দেওয়া হয়েছে, তাকে সময় দেওয়া হয়েছে, সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পরিপূর্ণ এই সময়টার হিসাব তাকে দিতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়ান শাবাবি, 2 নম্বর হচ্ছে তাকে একটা যৌবন দেওয়া হয়েছে, তার যৌবনটাকে সে কোন কাজে ব্যয় করেছে। 3 নম্বর হচ্ছে তাকে যে মাল দেওয়া হয়েছে, তাকে যে সম্পদ দেওয়া হয়েছে, সেই সম্পদের হিসাব তাকে পরিপূর্ণভাবে দিতে হবে। 4 নম্বর হচ্ছে যে সম্পদ সে পেয়েছে, যে সম্পদ সে অর্জন করেছে, সেই সম্পদ সে কোন পথে ব্যয় করেছে। 5 নম্বর হচ্ছে সে যেটুকু জানতে পেরেছে তদনুযায়ী সে কি করেছে, কতটুকু আমল করেছে। আপনি জানতে পারলেন যে সুদ খাওয়া হারাম, আপনি এটা জানলেন, জানার পর সে অনুযায়ী সুদ থেকে কি আপনি সুদ থেকে কি আপনি বিরত থেকেছেন? আপনি জেনেছেন জিনা ব্যভিচার করা হারাম, আপনি জেনেছেন গীবত করা হারাম, আপনি জেনেছেন বিভিন্ন ধরনের যে পাপগুলি রয়েছে এগুলো সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করেছেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবেন যে যতটুকু তুমি জানতে পেরেছ, যা তুমি জেনেছ, তা কি তুমি আমলে পরিণত করেছ? এটা আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করবেন। এর জবাব আমাদেরকে দিতেই হবে। তাহলে কয়টা হলো? এই 5টি প্রশ্ন। 1 নম্বর হচ্ছে পূর্ণ জীবন সম্পর্কে, 2 নম্বর হচ্ছে যৌবনকাল সম্পর্কে, 3 নম্বর হচ্ছে
যে তার সব পুরো সম্পদ কোথায় থেকে এনেছে। 4 নাম্বার হচ্ছে যে এটাকে সে কোথায় ব্যয় করেছে। আর 5 নাম্বার হচ্ছে যে সে যা জেনেছিল তদনুযায়ী সে কতটুকু আমল করেছে। এই 5টি প্রশ্ন আমাদেরকে দিতেই হবে, নচেত আমরা কিয়ামতের ময়দানে আমাদের পাগুলিকে নাড়াতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন মুহূর্তে আমাদের হিসাবটাকে সহজ করুন। আমিন।